মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। জহির নাকি ভিতরে ভিতরে মায়াদির লাগে হাত মিলেছে। কোন কি? জহির কিন্তু ইচ্ছা করে মানে হাত মিলায় নাই। মায়াদি হারেস কাকার শক্তি কমানোর লেগা জহিরের হাত মিলাইতে বাধ্য করছে, অঞ্জলিরে দিয়া ফাত পাচ্ছে, বুঝছো? আমি কিন্তু আপনার লাথি মারুম না, কেন জানেন? কারণ আপনি হাতিও না আর আমি চামচিকেও না। আমার একটাই নেশা, সেটা হইল মালের নেশা। অনেক টাকার মালিক হইতে চাই আমি। হয়েছে, বুঝছি। তোর কথা শুনে আরাম লাগতেছে না, তুই যা। যাইতাছি, নয় আপনার আরেকটা কথা কইয়া যাই। বল। মিয়া সাহেবের থেকে কিন্তু সম্পত্তির ভাগ চাইেন না, তাইলে বেশি দিন বাঁচতে পারবেন না। কি করবে সে? আমারে খুন করবে? আমারে খুন করতে চাইলে খুন করতে কইস। ওই ছোটকার যত শক্তি ছিল আমি ছিলাম। যা, তারা আসতে কর, আমারে খুন করতে কর। আমারে খুন করতে চাইলে সে কিন্তু নিজেই খুন হয়ে যাবে, এইটা তার মগজের মধ্যে ঢুকাই দিস। ঠিক আছে ভাই, আমার বলা দরকার ছিল, আমি বইলা গেলাম। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। যাই। হ্যালো, আরেকটা বিপ্লব ঘটালি না? এখানে বিপ্লব ঘটানোর কি আছে? গেছিলাম তো রুগী দেখতে। তাহলে একা যেতি, আদিলের সঙ্গে কেন? জ্বলতাছে না আপনার? মায়াবতীর সঙ্গে কথা বলতে গেলে একটু মেপে কথা বলতে, এটা ভুলে গেছিস? বেশি তাফালিং করুন। এই উর্মিলা কোনো তাফালিং রে ডরায় না, আর যদি ডরাইতাম তাহলে আপনার বাংলোতে গিয়ে আদিলদারে নিয়ে আসতাম না। তোর কপাল ভালো যে সেখানে আমি ছিলাম, যদি থাকতাম না তোকে জায়গায় পুঁতে ফেলতাম। ইস, খুব দুঃখ হইতেছে আপনার লাগা মায়াদি, খুব দুঃখ। আপনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে আপনার দিন নাই, শেষ। একজন অপরাধী যত সুন্দর মুখোশ পরে থাকুক না কেন, তার হিংস্রতা একদিন না একদিন ঠিকই সামনে চলে আসে। হারেস কাকা এখন আমগো পক্ষে, এই পুরা গ্রামের মানুষ এখন আমগো পক্ষে। আপনি মনে রাখেন, আপনার সাথে কিন্তু এখন কেউ নাই, আপনি পুরাপুরি একলা হয়ে গেছেন। কে আছে কে নাই সেটা সময় হলে দেখতে পাবে। ঠিক আছে, দেখায়েন। আদিলের পিচ্ছার, আমি তোকে শেষবারের মতো বলছি। বল আমার কোটে দিয়ে আদিলদারে আশা করতেছেন আপনি? বল আমি দেইনি, তুই নিজেই নিয়েছিস। আরে আমার জিনিস আমি নিমু না? কি কইলেন আপনি এটা? ও এত দূর? আমি তো মায়াবতী সরকার না যে ক্যান্সারের কথা শুই না ভালোবাসার মানুষের ফেলায় চলে যাব। তুই তো সীমা ছাড়িয়ে গেছিস উর্মিলা। যে গলা দিয়ে কথা বলছিস না, সেই গলাবাজি কিন্তু আমি বন্ধ করে দেব, একদম গলা কেটে ফেলবো তোর আমি। কখন কাটবেন? কোন জায়গায় কাটবেন? আপনি খালি কোন, আমি এখন চলে আসতেছি। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, তুই ঠিক করে বল যে তোর ঘটনাটা কি। আমার কাছে সম্পর্কের পবিত্রতা সবার আগে, আর যেটা আপনার কাছে একদমই নাই। আপনি সবার আগে পবিত্রতা নষ্ট করেন, সেই কারণেই তো আদিলদা আজকে আপনার কাছে নাই। এখন আবার সাদেমানের কাছে টানছেন। আরে কি সুন্দর, রুচির কি বলিহারি।
মুখে যা আসে তাই বলবি না। লাইনটা কাটেন, মুখে সমানে খারাপ আইতাছে। যদি কইতে শুরু করি মাটির সাথে মিশে যাইবেন। মায়াবতী সরকার তোকে দেখে এত দেখা দেখির মধ্যে যায়নি না আপনি, কারণ দেখা হইলে কিন্তু আদাব সালাম কিচ্ছু পাইবেন না, উল্টা মাটির সাথে মিশা যাইবেন। ঘটনা তাইলে ঘটে ফেলাইলি, গ্রামে যেটা ঘটাতে পারস না সেটা শহরে যা ঘটাইছস না। কি ঘটাইছি আমি? কি ঘটাইছস জানোস না? ওইটা আর কি, আমি খৈনিরে দেখতে ঢাকায় গেছিলাম, বুঝছেন না? আরে বুঝুম না কে, না বুঝার কি আছে? বুঝতে বুঝতে তো এই পাড়ার মধ্যে বড় হয়েছি, আর গ্রামে আমরা তো ঘাস খেয়ে চলি না। ঢাকায় গেছিলি, খৈনিরে দেখতে গেছিলি, হ্যাঁ এসব তো উছিলা বাহানা, তলে তলে তো অন্য কিছু। এই মুখ সামলায় কথা কন, একদম সিলাই করে দিমু কইলাম। ওরে বাবা, সামসিকা কয় হাতিরে উষ্টা মারবে না। তুই আমার মুখ সেলাই করবি আর আমি চাইয়া থাকো, আর তার আগে তো তোর আমি সিটাই তুলুম। তাই নাকি? চেষ্টা করে দেখিস। এই তুই আমারে তুই তো করে করতেছস? হ্যাঁ করতেছি, তুই তো করে করতেছি। তুই তো আমারে খারাপ কথা কইতাছস। হ্যাঁ আমি তো খারাপ কথা কইতেছি। ওরে আদিল যে খারাপ কাম করে, তুই আমার সর দিলি। হ্যাঁ তুই আমার খবরদার কাছে আসবি না, আসলে কিন্তু বাঁচতে পারবি না কইলাম। কি করবি? তুই কি করবি? তরে তরে আমি তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ তুই ভুলে যাস না আমি সাদমান। এ সাদমান হাত থেকে বাঁচতে পারবো না। তুই মানুষ ছিলস নাই, কার লোকে তুই ফাজলামিটা করছস মনে রাখিস তুই। সাদেমানের মাথায় একটা বাড়ি মেরে আছে। সাদেমানের মাথায় আমি বাড়িতে যাবো কোন দুঃখে? হ্যাঁ তোমার বাড়া মাথা ছাই দেন। সাদেমান তোর বোনের সাথে খারাপ ব্যবহার করছে। এখন করলে তো কই বই ড্যাং ড্যাং করে আদিলের লাগে ঢাকা সরে গেছে। কই ছিল না ছিল এটা গ্রাম মানুষ নানা কথা কইতে আছে। সাদেমান অগই একজন, ওরে ওরে আলাদা দৌড় দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ এখন সব দোষ তো তোর বোনের। সাদেমানের কোনো দোষ নাই। সাদেমান যে আদিলের লগে গাদ্দারি করছে এটা দোষের না। আর আদিল যে মায়াবতী সরকারের লগে গাদ্দারি করছে ওইটা কিছু না। দিনের পর দিন মায়াবতী সরকারের লগে এক লগে থাইকা আস্তে করে কাট মেরে চলে গেছে, এইটা দোষের না। না তো এইটা প্রচার কর, করস না কে? যত গর্জন সব আমার সামনে না। আমি অহিংস না, আমি অহিংস না। দুইটা খুন করার ইচ্ছা আছে আমার, তোকে দুই ভাইরে। কি কইলা তুমি? কি কইলা তুমি? আমাকে দুইবারে খুন করবা? হ, তোকে খুন করলে কোনো পাপ হইব না, বড় জোর ফাঁসি হইব। অত সোজা না। আইসো আইসো খুন করার লেগে মতর সন্ধি ভরা ভালো মন্দ। সান্দি ফাটাবি? সান্দি ফাটা নে। খুনের মামলার আসামি বানাইতে চাও না? আমি খুন হইলে মামলা করবো কে? ফালতু কথা কয় না, যাও থেকে। আমার কথা তোর ফালতু মনে হইতেছে? হ্যাঁ মনে হইতেছে। তোমার যদি কিছু কথা থাকে তুমি সাদেমানে গিয়া কও, আমি তোমার কথা কইতে পারবো না। আমার কিচ্ছু কন লাগবো না, যার কর এই কইব। এত গণমনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ তুমি দেখো কে খেলা কি শুরু হয়েছে, কে দেখো গা। কোনো কথা শুনে না, কিচ্ছু শুনে না। কি হয়েছে? তুমি হাতে লাঠি কেন? আর তুমি ওকে দৌড়াচ্ছ কেন? উর্মিরে খারাপ কথা কইছে। বলবেই তো, একা তো ঢাকা যেতে পারিসনি, গিয়েছিস উর্মিকে সঙ্গে করে নিয়ে। শুধু ও কেন, গ্রামের অনেক মানুষ তো বলছে এইসব কথা। এই সব কিছু সাদেমান করে দিচ্ছে। সাদেমান
আন্দাজে কথা বলিস না। এখন আমি নাই তো, ভালো বুদ্ধিধর কেউ নাই, সব আজে বাজে কথা বলছিস। আপনি সাদেমানরে থামতে কোন। আগে তুই থাম। এই যে লাঠি নিয়ে ধাওয়া করছিস, ও যদি অ্যাটেম্প টু মার্ডারের কেস করে তাহলে কি করবি? জেলে পৌঁছতে হবে কিন্তু। করবে, করুক না, অসুবিধা কি, করুক, কোনো সমস্যা নেই আমার। গ্রামের একজন লোক ওর পক্ষে সাক্ষী দিবে না, এটা মাথায় রেখে না। মানুষকে বিশ্বাস করছিস? মানুষকে বিশ্বস্ত প্রাণী? বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর, আর সেই মানুষের উপর তুই বিশ্বাস রাখছিস। মানুষকে বিশ্বাস করে না, ঠকতে হবে তোকে। হ্যাঁ, ঠিক কথাই কইছেন। বিশ্বাস, যেমন আপনারা বিশ্বাস করে আমি ঠকছি না। কি বললি? হ্যাঁ, ঠিক কথাই কইতেছি। অথচ এতদিন যারা অবিশ্বাস করে আসছি, সেই হারেস তালুকদার, সে হচ্ছে আমার চোখে এখন সবচেয়ে বিশ্বাসী লোক। সে হচ্ছে ভালো লোক, বুঝতে পারছেন? গাধারা সব সময় আপনজন চিনতে ভুল করে, সেটা তুই আরেকবার প্রমাণিত করবি। এখন এসে বলবি আগে গাধা ছিলাম, এখন হচ্ছে বুদ্ধিমান। এটাও গাধার একটা সংলাপ, নিজেকে সান্ত্বনা দেয়। বুঝতে পেরেছিস? যে মানুষটা তার পাগল মেয়েকে তোর ঘাড়ে গচাতে চেয়েছিল, সেই হঠাৎ করে তোর আপনজন হয়ে গেল। আপনার কেন কন, আরো কি কইবেন কন না, শুনি আপনার কথা। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, অনেক দামি ভাবিস না? এত দামি ভাবিস না। আমি ডাকলে না, তোর থেকে ভালো ছেলে আমাকে বিয়ে করার জন্য হাজির হবে। আবার নিজের দাম দেখাচ্ছিস না? গেছে না তোকে ছেড়ে, আর তো আসবে না। অবশ্য তোর জন্য এটা ভালোই হয়েছে যে তার মুখের ভাষা মানিকে মানিক চেনে। এই কথা আপনার ক্ষেত্রে সত্য। আপনি উপরের দিকে না তাকাইয়া নিচের দিকে তাকাইছেন, এই যে আমার দিকে, আমার দিকে। ফকুনে করে এই কাম, থাকে উপরে, চোখ থাকে নিচের দিকে, বুঝছেন? কি বললি তুই? আমাকে শকুন বললি? আপনি কন নাই, আপনিও তো কইছেন আমারে। মুখে কন নাই, কিন্তু ভাব দিয়ে তো বুঝাইছেন, তাই না? ব্যাস, কথা শেষ। শোনেন, এরকম করে আপনি সাদেমানকে কিন্তু বাঁচাতে পারবেন না। সাদেমানের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। যদি করিস না, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু তুই হবি। সেই ক্ষতি তো আপনিই করবেন। করবেন কি, অলরেডি ক্ষতি করা শুরু করে দিছেন। মানে? নাবালিকা সাজেন, নাবালিকা ললিতার মতো একটা মায়েরে জাবেদের পেছনে লড়াই দিছে। এই লিলিটার কথাটা উইথড্র কর। না, উইথড্র করবো না। আপনি যে কাম করতেছেন, ওই কামের জন্য এই শব্দটাই পারফেক্ট আছে। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার বইনের চোখে যদি এক ফোঁটা পানি ধরে না, আপনার চোখের পানি কিন্তু জিন্দিগিতে শুকাইব না। কিরে কোথায় টানতেছি? সখী আসলে না, সখী তো আসলে। প্রাণেশ দা, প্রাণেশ দা, দীনেশ দা। কিসে চিল্লাও কেন? না, ওই যে উর্মিলা তো একদম বাড়ি ফেরে না। তা আমি কি করবো? তুমি কি খোঁজো? তুমি আর বিয়ে করবে না? আপনি ওর ভাই না? লেখা আছে কোথাও গায়ে? কি আশ্চর্য কথা, একটা ঘটনা ঘটলো, আপনার বোন এখনো বাড়িতে ফেরে নাই, আপনি এটা খোঁজ নিয়ে দেখবেন না? না, দেখবো না। তুমি দায়িত্ব নিছো, তুমি দেখবা। আর নাকি তুমি চাও উর্মিলার কিছু হোক? হ্যাঁ, তাহলে এখান থেকে পালায় যাওয়ার একটা উসিলা পাওয়া যাবা। আপনার ছাতিটা কত? ছাতি কত মানে? না মানে আপনার সিনার মাপ কত? তা জেনে তোমার কাপ কি? দেখে তো মনে হয় বড়, কিন্তু এত ছোট কেন? সিনাটা এত ছোট কেন? মানে মানে বোঝেন না? এই যে অন্তরটা এত ছোট আপনার, এই অন্তরটার মধ্যে না ময়লা দিয়ে গিজ গিজ করতেছে। একটা সম্পর্ক আপনার কাছে কিছু না, নিজের বোনটারে খুঁজা পাওয়া যাইতেছে না, অথচ আপনার মধ্যে কোনো বিকার নাই। হইব কেন? আপনার এই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার কোনো সন্তানও নাই, আপনার বউ আপনারা ছেড়ে চলে গেছে। দেখবেন একটা সময়
নিঃসঙ্গ হইতে 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 না একেবারে একা হয়ে যাবে, কেউ থাকবো না আপনার কাছে। চল পিছে আসি, আয় দাদা ঘরে নিয়ে যাবো। শোনেন না, আদিল এটা কি কাম করলো কত? ওর নামে তো এখন অ্যাটেম্প টু মার্ডার কেস হইব। ও যেহেতু মায়াবতীর কাছ থেকে শুনে আসছে, মায়াবতী তো ওরা এখন ফাঁসাইব। আমি না কিছু বুঝতে পারতেছি না আমার কি করা উচিত। আচ্ছা মায়াদিন আমরা ক্লাসমেট, আপনি এক কাজ করেন, আপনি একটা ফোন দেন, আমার মনে হয় মায়াদি আমরা কথা শুনবো। শুনবো না? আমার এখন কোনো কথাই শুনবো না। ওর সাথে আমার চরম লাগা লেগে গেছে। আমি ওরে এখন যেটা কমু ও তার উল্টাটা করব। আমার মনে হয় তুমি ফোন করো। হ্যাঁ ট্রিনা বল। মায়াদি আপনার লাগে একটু কথা ছিল। ভাইয়ের ব্যাপারে কথা বলতে চাস তো? হ্যাঁ ভাই আসলে জাভেদের কাছ থেকে সরে আসতে পারবি? আপনি কি করতেছেন? যদি জাভেদের কাছ থেকে সরে আসতে পারিস তাহলে আমি তোর সঙ্গে বসবো, নয়তো বসতে চাই না। আর আমি না বসলে কি হবে বুঝতে পারছিস? তোর ভাইয়ের নামে কিন্তু অলরেডি অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়েছে। সাদেমান তার প্রস্তুতি নিচ্ছে। আমি রাজি, আপনি আমার ভাইটা বাঁচান। ঠিক আছে, চলে আয় তাহলে। কি হয়েছে? মায়াদির কোন কথা রাজি হইলা? আপনার ছেড়ে দিতে কইছে। আর তুমি তাদের রাজি হয়ে গেলা? হ, আমার জীবনে আমার ভাই সবচেয়ে বড়। তার মানে আমাদের বিয়াটা আর হইতেছে না? না, আসি। বুঝাও। মায়েদের লাগে কথা কইতে। দেখো বাড়িতে যাও না, বাইরে দেখা করো। এত কথা কন, আমি কইছি না আমার জীবনে আমার ভাই সবচেয়ে বড়। সাহেব, আদিল ভাই সাদেমান রে বা আদিল ভাই সাদেমান ভাইরে মারার লেগে ধাওয়া দিছি। কেন? ওই যে সাদেমান ভাই উর্মিলার নিয়ে খারাপ কথা কইছে। ও ভালো। হ্যাঁ, আদিল সাদেমানরে মারার লেগে ধাওয়াইছে? যে ওর আর জহিরের মধ্যে তো কোনো পার্থক্য নাই রে, দুইটাই গারুর। আপনি তো জানেন উর্মিলার নিয়ে কেউ খারাপ কিছু কইলে আদিল ভাই সেটা সহ্য করতে পারে না। ওর এই দুর্বলতাটাই তো কাজে লাগাইছে, গারুরটা বোঝে নাই। ভাগ্যিস মায়াবতী সরকার সেখানে ছিল, উনি তো আদিল ভাইরা ঠেকাইছে। এই তো হিসাব মিলা গেছে। একটা গান শোনস নাই? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। এই ক্ষেত্রেও তাই ঘটছে। বেবি তোমার, তুমি কি অসুস্থ? জ্বর আসছে? ও বুঝতে পারছি, তোমার সাথে তো আমার একটা সুন্দর মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? মানে আমরা দুজন তো বিয়ে করব, তার আগে একটু প্রেম প্রেম হচ্ছে না? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। বেরো এখান থেকে।